আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য এবার হুমকি হয়ে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যার সাম্প্রতিক বক্তব্যে উঠে আসে মুসলিমদেরকে বাংলাদেশে পাঠানোর মতো কথা, যা সীমান্তের দুই পাশেই উদ্বেগ সৃষ্টি করে। এ যেন ক্ষমতার পালাবদলের সাথেই বদলে যাচ্ছে দুই বাংলার রাজনৈতিক সমীকরণ। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শুভেন্দু অধিকারী বারবার বাংলাদেশ প্রসঙ্গে কড়া ও বিতর্কিত মন্তব্য করে আসছেন। সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতে ইসলামের নির্বাচনী সাফল্য নিয়ে তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, এমনকি চিকেন নেক অঞ্চল নিয়ে হুমকিসূচক বক্তব্যও দিয়েছেন। তার দাবি, উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো জরুরি। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুসলিমদের নিয়েও তিনি অভিযোগ করে বলেন, মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এবং এই যুক্তিকেই তিনি নিজের কট্টর রাজনৈতিক অবস্থানের ভিত্তি হিসেবে তুলে ধরছেন। জনসভা থেকে সরাসরি ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে এখানে হিন্দুরাই রাজত্ব করবে, এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধেও তার হুমকিমূলক ভাষা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি তিনি রাজ্যের শীর্ষ নেতৃত্বে আসেন তাহলে সংখ্যালঘুদের ওপর চাপ ও দমনপীড়ন বাড়তে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী অঞ্চলে। এতে করে পুশ ইন বা সীমান্ত অস্থিরতার ঘটনাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে দুই বাংলার দীর্ঘদিনের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন, যা পরিস্থিতিকে আরও রাজনৈতিকভাবে উত্তপ্ত করে তুলেছে।